তোর এই চুপ করে থাকার কারণটা আমাকে একবার বলবি? অশ্মি, আমাকে আমাকে আগে প্রুভ করতে হবে যে রাশি এখনো বেঁচে আছে। আর আর যতক্ষণ এটা প্রুভ করতে পারছি না ততক্ষণ পর্যন্ত ইটস লাইক। কিন্তু তুই তুই এটা কি করে প্রুভ করবি? রাশি তো নিজেই একটা মিথ্যে পরিচয়ের মধ্যে ঢুকে রয়েছে। অশ্মি, আমি এখনো কিচ্ছু জানি না। আমি শুধু জানি যে ও আমার। রাশি তোর, কিন্তু মান্নাত? মামনি থাক, আর মুখে বলতে হবে না। মন থেকে যখন মানো না। এসব কি বলছো? মন থেকে মানলে তুমি কি আমার কাছে আসতে না? আমি জানি অপলাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তুমি মরিয়া, কিন্তু এই আবেগ যথেষ্ট নয় রাশি। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, অপলার মতো মানুষকে হারাতে গেলে একটা সলিড প্ল্যান দরকার। প্ল্যান করে তো খেলায় হার জিত হয় মামনি। এরকম কিছু কি জীবনেও হয়? আমি আমার জীবনটাকে খেলা ভাবি না। আমার বিক্রমপুরের মানুষের হাহাকার, আমার ভালোবাসা, আমার বিয়ে, আমার সাথে বিশ্বাসঘাতকতা, আমার পুরো পরিবারকে টেনে এনে রাস্তায় দাঁড় করানো, আমার ভাই মৃন্ময়ের খুন, এগুলো খেলা হতে পারে না। এগুলো প্রত্যেকটা কঠিন বাস্তব। আর তাই এখানে লড়াইটাও আলাদা। আমি তোমার কষ্ট বুঝি রাশি, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। দেখো, ওর জন্য তো অনেক বড় যোদ্ধা ছিলেন। উনি কি যুদ্ধে জিততে পারতেন যদি শ্রীকৃষ্ণ সারথি না হতেন? রাশি, আমাদের আবেগ আমাদের সিদ্ধান্তকে চালায়, কিন্তু সেটা করলে হবে না। আবেগকে কন্ট্রোল করতে হবে। আর তাই আমি তোমার সারথি হতে চাই। আবেগকে কন্ট্রোল না করলে তুমি অপলা রায়কে কিছুতেই হারাতে পারবে না। আমি তোমার পথ প্রদর্শক হয়ে সাহায্য করতে চাই রাশি। আমায় ক্ষমা করো মামনি। আমার এই ধর্মযুদ্ধে আমার সারথি স্বয়ং রাধা মাধব। উনি আমাকে যেভাবে পথ দেখাবেন আমি ঠিক সেভাবেই চলব। আর আমার মনে হয় ওনার থেকে বড় পথপ্রদর্শক আর কেউ হতে পারে না। রাশি, একটা কথা জেনে রেখো, রাধা মাধব কিন্তু মানুষকে দিয়েই সঠিক পথ চেনান। এখন তুমি কাকে বেছে নেবে সে পছন্দ তোমার। আপাতত আমি কাউকে ভরসা করতে পারছি না। আমি আমার জীবনে এত কিছু হারিয়েছি যে কোনটা সত্যি, কোনটা মিথ্যে, কোনটা ভালো, কোনটা মন্দ, তাদের মধ্যে ভেদই ভুলে গেছি। যেদিকে তাকাচ্ছি শুধু অন্ধকার দেখতে পাচ্ছি, শুধু অন্ধকার। তুমি না বললেও আমি তোমার পাশেই থাকবো। তুমি এটাকে সাহায্য মনে করো না। তোমার হাত ধরে আমি এতটা পথ এগিয়েছি, তোমাকে পিছিয়ে যেতে দিতে পারি না আমি। আমি এমনিতেও পিছিয়ে পড়বো না মামনি। এই লড়াই আমাকে যদি একা লড়তে হয় তাহলেও আমি একাই লড়বো। তাই তো বলছি, একবার আমার উপর ভরসা করো, তুমি ঠকবে না। আর ঠকা, আমি এত কিছু হারিয়েছি যে এখন ঠকতেও ভয় লাগে না। একসময় আপনি আমার অনেক উপকার করেছেন, তাই কোনোদিনও কোনোভাবে যদি আমি আপনার কোনো কাজে লাগতে পারি আমাকে প্লিজ জানাবেন। আজ আসি। কি বুঝলেন ম্যাডাম? আগুন। আমি জানতাম ওর ভেতরে স্পার্ক আছে, কিন্তু এখন তো দেখছি আগুনের গোলা। অপলা রায় সামাল দিতে পারবে না। সুব্রত, অপলার পতন অনিবার্য। ও আচ্ছা। হ্যাঁ মিসেস রয়, সেই বিষয় নিয়ে
চিফ মিনিস্টার আপনার সাথে মিটিং করতে চেয়েছেন। না বাট আপনারা তো ছিলেন, তো সিএম কে বোঝাতে পারেননি আমি কি করছি কেন করছি? আসলে অন্যরা এত কিছু বলছে না, সেটাই তো সামাল দেওয়া যাচ্ছে না। হোয়াট এক্স্যাক্টলি ডু ইউ মিন? পার্টিতে যে আপনার শত্রু কম নেই, সেটা আপনার থেকে কেই বা ভালো জানবে। আমি যাব দাদা, পার্টিতে কথা বলার লোক অনেক বেড়ে গেছে। আমি যাব আর ওদের মুখটা বন্ধ করার ব্যবস্থা করব। মিসেস জয়, আগে ভাগে আপনাকে একটা কথা বলে রাখি, এসব পুলিশি ঝঞ্ঝাট যা গেল, এবারের মিটিংয়ে কিন্তু এই কেন্দ্র থেকে আপনার ভোটে লড়া নিয়ে প্রশ্ন উঠতে পারে। মানে ওরা হয়তো বলবে যে এবার আপনার ভোটে জেতার চান্স কম, তাই জানি, কিন্তু যারা প্রশ্ন তুলবে তাদের এইটা জানা নেই যে অপলার রয় কোনোদিন হারে না। আপনি মিটিং ফিক্স করুন, আমি যাব, তবে তার আগে এমন কিছু করতে হবে যাতে পাশা পাল্টে যায়। মাধু, মাধু, মাধু। কি হয়েছে? কিছু চাইছো আমাকে বলো না। আমি না বৌমনি, আমি না মাধুকে কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না? এই মাধু, মাধু। আরে খুঁজে পাচ্ছ না মানেটা কি? এখানেই কোথাও আছে, কোথায় আর যাবে? না, আমি তন্ন তন্ন করে সারা বাড়ি খুঁজে দেখেছি, মাধু কোথাও নেই। এই মাধু, মাধু। খুঁজে পাচ্ছ না কেন? কোথায় আবার যাবে? দেখো এদিক সেদিকে হয়তো কোথাও আছে। না মাইমা, আমি খুঁজেছি, ভালো করে খুঁজেছি, মাধুকে পাচ্ছি না। মাধু, মাধু। বাহ, এই বাড়িতে সবার কি মান্নাতের ছোঁয়া লাগলো? বাড়ির সবাই কাউকে কিছু না বলে না জানিয়ে যখন যেখানে খুশি চলে যাচ্ছে। এইভাবে কেন বলছেন মাসিমণি? মাধুরী মা হতে চলেছে, ওকে যদি না পাওয়া যায় তাহলে তো পলাশ টেনশন করবে। ভুলটা তো আমাদের ওকে চোখে চোখে রাখা উচিত ছিল। ও মনি, হ্যাঁ? দেখলাম গো, কোথাও পাচ্ছি না তো মাধুকে। তুমি টেনশন করো না, দাঁড়াও না। মাধুরী, মাধু, মাধুরী, আয় মাধু, মাধু, আয় মাধু। মাধুরী, মাধুরী, মাধু, মাধুরী, মাধুরী। বড় বৌদিমণি, মাধুরী। বড় বৌদিমণি, মাধুরী দেখলাম সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে উঠে যাচ্ছে। হ্যাঁ, কেন জিজ্ঞেস করলাম, কিন্তু কোনো কথার উত্তর দিল না। আর কিরকম না আনমন ভাব, মানে 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 আমার কথা শুনতেও পাইনি হয়তো, তবে চোখ মুখের ভাব গতিক দেখে আমার কিন্তু ভালো লাগলো না। ও বৌমনি, মাধুর কি কোনো বিপদ হয়েছে? পলাশ, চলো তো উপরে দেখি মাধুরীকে। চলো। মাধু, মাধুরী, এই মাধু, মাধুরী। মাধু। আমি চাই না আমার সন্তান একজন অসৎ মানুষকে তার বাবা বলে জানুক। এভাবে ঠকালে তুমি আমায় পলাশ। যাদের সংসারে থাকো তাদেরই ক্ষতি করতে চাও। এত লোভ তোমার। তুমি শুধু টাকার লোভে বাঁচতে পারো, কিন্তু আমি পারবো না। আমি চাই না, আমি বাঁচতে চাই না এভাবে। আমি বাঁচতে চাই না। মাধু, 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 এই মাধু, পাগল হয়ে গেছো? কি করছো? কি করছো? তুমি কি করছো? পাগল হয়ে গেছো নাকি? কি করছো? এই অবস্থায় তুমি নিজের সন্তানের কথা একবারও ভাবলে না? এখানে সর্বনাশ করতে যাচ্ছিলে কেন? মাধুরী, কি হয়েছে? এই মাধু, মাধু, এই মাধু, কেন 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 আমায় বলো, কি হয়েছে তোমার? এই কেন, কি হয়েছে তোমার? বলো বলো, আমায় বলো কি হয়েছে, বলো না। এই মাধু, 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 মাধু।
করছো? তোমাকে দেখে আমি কি খুশি হয়েছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি বসো না, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। এক সেকেন্ড। মাইজি, দেখেছো কান্ন, আমি তো তোমাকে জিজ্ঞেস করতেই ভুলে গেছি তুমি কি খাবে। তুমি যা খেতে চাইবে আজ আমি তোমাকে বানিয়ে তাই খাবো। কফি খাবে? কিচ্ছু খাবো না মাইজি। কি হয়েছে মান্নাত? জেসির সঙ্গে কি তোমার না মাইজি, আজ আমি এখানে শুধুমাত্র আপনার সাথে কথা বলতে এসেছি। আপনি ডক্টর জেসির মা নয়, মান্নাত এবং গোটা ভীমতালের মাইজি, তার সাথে আমি তার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। আমি জানি মাইজি, মান্নাতের অনুরোধ আপনি কোনোদিনও ফিরিয়ে দেবেন না। মাইজি, আপনি আমার শেষ ভরসা। আমি জানি, আমি খুব ভালো করে জানি যে আপনি যদি ডক্টর জেসিকে বোঝান তাহলে উনি বুঝবেন। প্লিজ মাইজি। মাইজি, আজ আমি এখানে এসেছি বলে আপনি কত খুশি হয়েছেন। আমি কি চাই, কি ভালোবাসি, সেসবের কত খেয়াল রাখেন। আর আজ আমি মুখ ফুটে আপনার কাছ থেকে কিছু চাইছি, আপনি এভাবে মুখ ফিরিয়ে নেবেন? মান্নাত, তুমি চাইলে আমি তোমার জন্য প্রাণটা পর্যন্ত দিতে পারি, কিন্তু জেসির স্বপ্নের সঙ্গে তার ভালোবাসার সঙ্গে আমি কোনো রকম কোনো সমঝোতা করতে পারবো না। আশা করি এটুকু অনুরোধ তুমি আমার কাছে রাখো। I'm sorry, Dev. আমি তো আর কথা বলবো না। আমাদের লাইফে অনেকগুলো ফেজ থাকে, ওটা একটা খারাপ ফেজ ছিল যেটা ওভার হয়ে গেছে। দ্যাটস ইট সোনা, ওগুলো নিয়ে কথা ভাববে না। না না, আমরা দুজনে যত খারাপ ফেস দেখেছি তার মধ্যে আমরা দুজনের পাশে ছিলাম, কাছে ছিলাম। এই সময়টা আমাদের আগের থেকে অনেক বেশি কাছাকাছি এনে দিয়েছে, আমাদের ভরসা আরো বেড়েছে। আমরা এখন কত কনফিডেন্ট আমাদের সম্পর্কের ব্যাপারে। ইনফ্যাক্ট আমি এতটাই কনফিডেন্ট যে স্বপ্নগুলো এতদিন ধরে পূরণ করবো ভেবেছি, এইবার সেগুলো সত্যি করব। এই শহরের কোনো দামি জায়গায় একটা দামি বড় ফ্ল্যাট হবে আমার, একটা লম্বা গাড়ি হবে, একটা না দুটো গাড়ি হবে, একটা গাড়ি তোমার, একটা গাড়ি আমার। আর আমার পুচকুর জন্য ওকে একটা ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করবো আমি। আর তোমায় কোনো কাজ করতে হবে না, বাড়ির কোনো কাজ নয়, 10-10টা লোক রেখে দেবো। তুমি কোনো জিনিস চাইবে, এদিক থেকে একটা লোক দেবে, তুমি ওদিকে কোনো জিনিস চাইবে, এদিক থেকে একটা লোক দেবে। দেব, আমার এখানে কোনো কষ্ট হচ্ছে না দেব, আমার কোনো কষ্ট নেই এখানে। আমি তোমার কষ্টের জন্য বলছি না। তুমি এই জায়গাটার দিকে তাকিয়ে দেখো তো, দেখো সব জিনিসপত্র একবার গেজাগেজি করে রাখা আছে। ইনফ্যাক্ট একটা প্রপার বুক শেলফও নেই। আমাদের যে ফ্ল্যাটটা মানে সেটা অনেক বড় হবে, বড় বড় জানলা দরজা থাকবে। এই জায়গাটা কত স্টাফি।
তুমি আমার কথা শোনো, আমরা দেখো এই ছোট জায়গাটাতে ভালো আছি, এখানে আমরা তিনজনের কাছে আছি। আমরা বড় জায়গায় গেলে তো কোথায় হারিয়ে যাব বলো। আমরা দূর পাগলি। একটা কথা মাথায় রাখবি অশ্মি, লাইফে স্বপ্নটা সবসময় বড় দেখতে হয়, নাহলে দৌড়টা থেমে যাবে যে। আমার ভাইকে যারা খুন করেছে তাদের শাস্তি না দেওয়া পর্যন্ত আমার শান্তি হবে না। যতক্ষণ না পর্যন্ত আমি প্রতিশোধ নিতে পারছি, আমার বিক্রমপুরের মানুষগুলোর জমি ফিরিয়ে দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি এই বিয়ে করতে পারবো না। মাইজি, প্লিজ মাইজি, আশা করি আপনি আমার এই অনুরোধটুকু রাখবেন। আমি জানতাম তুমি এরকমই কিছু একটা করবে। সরি মান্নাত, তোমার এই অনুরোধটা আমার মা রাখতে পারবে না। ইনফ্যাক্ট আমি রাখতে দেব না। জেসি মান্নাতকে বলার চেষ্টা করছে সেটা অন্তত শোন তুই। ও কি আমার সব কথা শোনে মা? মান্নাত, আমি তোমার সব অনুরোধ রাখতাম। তুমি যদি সময় চাইতে আমি তোমাকে অনেক সময় দিতাম, কিন্তু সেটা তখনই সম্ভব হতো যখন তুমি আমার ভালোবাসার প্রতি লয়াল হতে। জেসি, কি যা তা বলছিস তুই তখন থেকে? তোর এই জেদ কিন্তু তোকে সর্বনাশের পথে ঠেলে দিচ্ছে। সর্বনাশ অন্যদের হয়, তাই আমার বোঝার দরকারও পড়ে না। আপনি কি সব সর্বনাশের আঁচ থেকে বেঁচে ফিরতে পারবেন ডক্টর জেসি? আচ্ছা তোমরা থামবে? সামনে একটা শুভ অনুষ্ঠান, কোথায় মন ভালো রাখবে তা না, কি আশ্চর্য, কি শুরু করেছো তোমরা? ভালো হবে মা, আমি যখন বলছি তখন সবটাই ভালো হবে। মান্নাত, আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আমি তোমাকে আর রয় মেনশনে রাখতে চাই না। জেসি, তুই মান্নাতকে জোর করিস না। ওকে বলে দাও মা, বিয়ের দিন পেছবে না, দরকার হলে এগোবে। এই মাঘ মাসে আমি ওকে বিয়ে করব। ডক্টর জেসি, আমার ভাইয়ের চিতার আগুন এখনো নেবেনি। আমার মনের মধ্যে কি চলছে সেটা আপনি খুব ভালো করে জানেন। তারপরেও এই আপনি ভালোবাসার কথা বলেন। মানুষ থেকে জানোয়ার হয়ে গেছিলাম, তুমি আমাকে মানুষ হতে আবার উৎসাহ দিয়েছো, আর তুমি আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলছো মান্নাত। দেখুন ডক্টর জেসি, আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি, এভাবে তাড়াহুড়ো করে আমাকে কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে বলবেন না। আমার একটু সময় চাই। ঠিক আছে, তুমি যা বলেছো আমি শুনেছি, কিন্তু আমাকে ভাবার একটু সময় দিতে হবে। মান্নাত, এবার অন্তত একটু বসো। তুমি তো আসার পর থেকে জলটুকু পর্যন্ত মুখে তোলোনি। না মাইজি, আজ থাক। আসলে ও বাড়িতে দেরি করে গেলে অনেক কথা শুনতে হয়। আমি অন্য আরেকদিন আসবো। আসি। আমি গেলে আশা করি কোনো কথা শুনতে হবে না। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি, এতে আশা করি কোনো আপত্তি নেই।